আচ্ছা, এই মুহূর্তে আমি আছি হচ্ছে গিয়ে যশোরে দেশ মোটরসে। আর এইখানে আইসা হচ্ছে আমাদের NX 200 বাইকের জন্য এখানে আসছি, কারণ হচ্ছে ঢাকার মধ্যে এই বাইকটা পাইনি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, সাইড বক্সের মধ্যে আমরা হচ্ছে তেল নিয়ে আসছি, এনাফ পরিমাণ তেল নিয়ে আসছি, 4 লিটার মোটামুটি দুইটা বড় বড় বোতল নিয়ে আসছি। আচ্ছা, এখন কারণ হচ্ছে এইখানে তেলটার ব্যাপারে খুব একটা শিওর না কেমন তেল হবে না হবে, যার কারণে 4 লিটার তেল এই ভাইয়ের কাছে দেয়া। আচ্ছা ভাই, চলেন তেলটা ভরে ফেলেন, আর আমরা কিছু তেল এইখান থেকে নামাবো। হ্যাঁ, আগে হচ্ছে এই তেলটা ঢুকান ভিতরে। বাইকের একটু টুকটাক চেক আপ হচ্ছে। দেশ মোটরসটা হচ্ছে কি একদম যশোরের একদম সাইডে, মানে বেনাপোলের সাইডে হচ্ছে গিয়ে দেশ মোটরসটা। আচ্ছা, বাইকের মোটামুটি চেক আপ হচ্ছে একদম A to Z। একটা নতুন বাইক কেনার সময় কিন্তু কিছুটা স্ক্র্যাচ আছে কিনা এগুলো কিন্তু সবকিছু চেক করতে হয়। আর এটার মাইলেজ কত আছে? একদম জিরো, তাই না? চাবিটা কই? আমরা চেক করছি, মাইলেজটা একদম জিরোতে আছে। হ্যাঁ, একদম 0 কিলোমিটার আছে। এবং একদম 0 কিলোমিটার থেকে শুরু করে একদম 20,000 কিলোমিটার পর্যন্ত আমরা হচ্ছে গিয়ে এটার একটা টোটাল এক্সপেরিমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তেলটা দিয়ে দেন, তেলটা দিয়ে দেন। আর নতুন বাইক কেনার সময় এনএক্সে যে প্রবলেমগুলো রিসেন্টলি ধরা পড়তেছে, যে রিম টাল। আচ্ছা, আমরা একটা অ্যালাইনমেন্টটা চেক করতেছি। দেখবেন যে এইখানে মোটামুটি এই গোনাটা ধরলে যদি টাল হয় সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় বাইজা যাবে, আদারওয়াইজ বাজবে না। সো এই জিনিসটাই আসলে চেক করা হইতিছে। অ্যান্ড হ্যাঁ, সবকিছু ঠিকঠাক মতো আছে। ফ্রন্টেরটাও ঠিকঠাক আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিকঠাক আছে। বা এই ধরনের কিছু প্রবলেম তো সেগুলো একটু চেক আপ দিছি। কারণ হচ্ছে কি এখানে একটু গুণা ধরে এটা ঘুরাইলেই মোটামুটি বোঝা যায় যে আসলে রিম টাল আছে কিনা বা সবকিছু মিলে এগুলো একটু চেক দেওয়া যায়। তো এগুলো চেক আপ আমাদের কমপ্লিট হয়েছে। আর বাইকটা নিয়ে আমরা এখন বাজে কয়টা অলরেডি, কয়টা বাজে দেখতে হবে। অলরেডি বাজে হচ্ছে 8টা বেজে 53 মিনিট। আর আমরা অলমোস্ট 30 মিনিট হয়েছে এখানে এসে পৌঁছাইছি। এখান থেকে কিছুক্ষণ পরে রওনা দিব। ইনশাল্লাহ সেহেরি করে মধ্যেই ঢাকায় পৌঁছে যাবে। 202 কিলোমিটার রাস্তা। তো রাস্তার অবস্থা খুব একটা আমারই ভালো না, তাই আস্তে আস্তে ধীরে চালাতে হবে, যেহেতু নতুন বাইক ব্রেকিং পিরিয়ড মেনটেন করে চালাতে হবে। এমনিতে স্ক্র্যাচ টেচও নেই, এবং যাওয়ার পরে হচ্ছে গিয়ে এটা কমপ্লিট হচ্ছে গিয়ে একটা ট্যুরিং সেটআপ, মানে আপনার এই যে বাম্পার থেকে শুরু করে ক্যারিয়ার সবকিছু ইনস্টল করা হবে, যাতে বাইকে এই যে টেসলা জাতীয় কোনো কিছু ধাক্কা দিলেও জানি বাইকে কিছু না হয়। এই জিনিসটা হচ্ছে গিয়ে সব থেকে জরুরি একটা বাইকের জন্য। কারণ ঢাকা শহরে যে পরিমাণ এই অটো রিক্সা চলে, এইদিক ওদিক দিয়ে মাইরা দেয়, যার কারণে হচ্ছে গিয়ে এই জিনিসগুলো লাগানো খুবই জরুরি, এবং এগুলো তো আমরা মোটরস্টার সাপ্লাই করতেছি বাইকারদের জন্য। আমরা যশোরে আসার উপলক্ষে আগে থেকেই সব সেটআপ মেটআপ করে রাখা হয়েছে, তাই না? আচ্ছা, চেন একটু লুপ দিয়ে দিন। টাটা কোম্পানির ব্যাটারি। ভাই আমারটাতেও একটুখানি লুপ দিয়ে দিন, হ্যাঁ বাইরেরটাতে একটুখানি।